আমি শুনেছি ব্যবসায় মুনাফা অর্জনের কোনো সীমা নেই, তবে কোনো ক্রেতা যদি পণ্যের দাম সম্পর্কে না জানে এবং বিক্রেতা যদি তাকে ঠকানোর জন্য অতিরিক্ত মূল্য নির্ধারণ করে বিক্রি করে, তবে কি সেটা হালাল হবে? হালালের প্রশ্ন পড়ে যে এই নিয়মে ব্যবসা করবে ও জীবনে কোনোদিন ধনী হতে পারবে না। এই কাগজের উল্টা পিঠে আমার স্বাক্ষর নিয়ে যাও যে কোনোদিন ধনী হতে পারবে না। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা উটের ব্যবসা করতেন। তো তিনি মদিনার যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে 1 টাকাও ছিল না, 4 আনা পয়সাও ছিল না। মানুষের কাছ থেকে ধার করে বাজারে গিয়ে ব্যবসা শুরু করেছে। তারপরে কোটিপতি হয়ে গেছে। কিভাবে? মানুষ যখন তার কাছে উট কিনতে আসতো তিনি মানুষকে বলতেন কত দিয়ে নিবেন, মানুষ বলতো 100 রিয়াল দিয়ে, 100 দিরহাম দিয়ে, 100 দিনার দিয়ে নিব। তখন তিনি বলতেন দেখেন এই উটের পায়ের মধ্যে এই সমস্যা, কানের মধ্যে এই সমস্যা, এর দাম আরেকটু কম হবে। তখন গ্রাহক বলতো আচ্ছা 90 দিরহামে নিব। তখন তিনি বলতেন না এই উটের এই যে চোখে সমস্যা আছে আপনি বুঝতে পারেননি, জানেন না, আচ্ছা 80 দিরহামে নিব। তিনি নিজে এভাবে তার পণ্যের খুঁত বলে ন্যায্য দামে গ্রাহকের কাছে। আর মূলনীতি ছিল কি? বিক্রি বেশি লাভ কম, বিক্রি বেশি লাভ কম। আপনি 5টা পণ্য বিক্রি করে 500 টাকা ইনকাম করবেন, আর একজন 500 পণ্য বিক্রি করে 1 টাকা করে 500 টাকা ইনকাম করবে। কথা মনে বুঝাতে পারি? আপনি 5টা পণ্যে 100 টাকা করে লাভ ধরে 500 টাকা ইনকাম করবেন, আর আব্দুর রহমান বিন আউফ 500টা উট বিক্রি করবে 1 টাকা করে লাভে, আর ওই 1 টাকা করে লাভ দিয়ে 500 টাকা ইনকাম করবে। চিরস্থায়ী কোনটা? আগে ধনী হবে কে? কে কোটিপতি হবে? যে এই মূলনীতি অবলম্বন করবে সে কোটিপতি হবে। আর যে মানুষকে ঠকিয়ে বেশি দামে ইনকাম করার চেষ্টা করবে, আর ব্যবসা কয়েকদিন পর বন্ধ হয়ে যাবে।